লাঠি লাঠি আসসালামু মোহন ভাই আপনার অন্যরকম হলে আমারও তো অন্যরকম হ্যাঁ তাইলে আমার কোনো দেহই নেই ঠিক আছে দেখা হবে বিজয় বিজয় দেখাবো আমি শেষ ভালো আছে ভাই মোহন ভাই আমি ভাইয়ের কাছ থেকে নিয়ে আনছি সব সব যেটা ভালো হয় সেটা রাখবো ঠিক আছে ধানের শীষ মোহন ভাই জিয়া রহমানের ধানের শীষ ধানের শীষ জিয়া রহমানের ধানের শীষ ধানের শীষ জিয়া রহমানের ধানের শীষ রহমানের ধানের শীষ বেগম জিয়ার ধানের শীষ তাহলে এর থেকে আমরা যাই রাখা বলতে ধানের শীষ ধানের শীষ তারেক রহমানের ধানের শীষ আমি বেগম জিয়ার ধানের শীষ জিয়া রহমানের ধানের শীষ এইটাই হলো আমাদের স্লোগান আছি আমি আছি
না না বস ধানের শীষ সবাই ধানের শীষ সবাই ধানের শীষ ধানের শীষ ভাষা নিয়ে ধানের শীষ ভাই তোমরা আমার পরিচয় করে ভাই অনেকে আমরা হয়তো আমরা এখন কথা শুনবো সাধারণ সম্পাদক থানা বিএনপি দেলদুয়ার এসএম ফেরদৌস ভাই একসঙ্গে সমস্যা নেই এসএম ফেরদৌস ভাই চেয়ারম্যান সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম সাবেক ছাত্র নেতা আর বহুত পরিচয় এসএম ফেরদৌস ভাই আজকে হামিদুল হক মোহন জেলা বিএনপি প্রতিষ্ঠাতা সভাপতি উনি দেলদুয়ার আসলেন এবং হাট পরিদর্শন করলেন। কেমন ভাবছেন আর কি আশা করছেন আপনারা? আমাদের দেলদুয়া টাঙ্গাইলে বিএনপি যিনি জন্ম দিয়েছেন, বিএনপি 17 বছর 4 মাস জেলা বিএনপির সভাপতি হিসেবে ছিলেন। বিএনপিকে দুঃসময় বিএনপির কাণ্ডারি হিসেবে নেতৃত্ব দিয়ে প্রতিকূল পরিস্থিতিতে শূন্য থেকে বিএনপি আজকে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক দল। সেই দলকে যিনি প্রতিষ্ঠা করেছেন জনাব হামিদুল হক মোহন। আমরা ওনার কাছে রাজনীতি হাতে করে নিয়েছি। উনি যখন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তখন আমি দেলদুয়ার ছাত্র দলের সভাপতি হিসেবে দলকে সুসংগঠিত করেছি। উনি আমাদের দেলদুয়ার নাগরপুরে প্রার্থী হিসেবে আমরা দেলদুয়ার উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সকল স্তরের নেতৃবর্গ গত কিছুদিন আগে ওনার বাসভবনে আমরা একটা মত বিনিময় সভা করেছি। সেই সভায় বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের সকল স্তরের নেতৃবর্গ এক বাক্যে জনাব হামিদুল হক মোহন সাহেবকে মনোনয়ন পাওয়ার জন্য সর্বাত্মক সহযোগিতা সহ সকল ধরনের নির্বাচনী প্রস্তুতি আমরা নিয়েছি। এই দেলদুয়ার উপজেলা বিএনপির একটা ইতিহাস ঐতিহ্য রয়েছে। 2014 সালে আওয়ামী লীগের ফ্যাসিস্ট সময়ে আমি উপজেলা চেয়ারম্যান হিসেবে বিএনপির প্রার্থী ছিলাম। সেই সময় আওয়ামী লীগের প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। বিপুল ভোটে আমি এবং আমার ফুল প্যানেল ভাইস চেয়ারম্যান মহিলা এবং পুরুষ 2 জন আমরা নির্বাচিত হয়েছিলাম। অনুরূপভাবে 2018 সালে নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছিল। আমাদের প্রয়াত নেতা অ্যাডভোকেট বাবু গৌতম চক্রবর্তী দেলদুয়ার নাগরপুরের প্রার্থী ছিলেন। মূলত তখন নির্বাচনটা এমন পর্যায়ে হয়েছিল ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের প্রথম সারির 200 নেতাকর্মী মামলায় আমরা পলাতক ছিলাম। তৃণমূল পর্যায়ে সকল নেতৃবর্গ